সবটাই কিন্তু মাটির কাজ রয়েছে। আর চোখের মা দুর্গা রয়েছে, কি কতটা ডিটেইলিং ভাবে করা হয় অংশগুলো। একদম বেনারসি ধরনের একটা শাড়ি পরানো হয়েছে এখানে, কেমন লাগছে দেখো মুখমণ্ডলটা দেখতে। চোখের হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি বুঝে গেছো কোথায় রয়েছি। খুব পরিচিত আর আমার পছন্দ, সবার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে কুমারটুলি। বলছি সেই পুরনো কুমারটুলির কথা, সেই চেনা পরিচিত কুমারটুলির কথা। এখন কিন্তু একদম রয়েছি রবীন্দ্র সরণির উপর। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছি একটি স্টুডিও রয়েছে, সেখান থেকেই তোমাদেরকে ভাবলাম যে মা দুর্গার সাথেই কিন্তু ভিডিওটা শুরু করা যাক। পিছনে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কাঠামো বাঁধার, মানে খড় বাঁধার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু অলমোস্ট খড় বাঁধার অনেকটাই কাজ এগিয়ে গেছে, যেহেতু দুর্গা পুজোর কিন্তু আর 100 দিন বাকি, জাস্ট 100 দিন। আর দিন গুনতে গুনতেই কিন্তু চলে আসবে মা দুর্গা। মা দুর্গার আগমনই কিন্তু আর 100 দিন পরেই। সেই জন্য ভাবলাম 100 দিন আগে ঠিক কুমারটুলি কেমনভাবে সেজে উঠেছে, সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে, কেমনভাবে সেজে উঠছে মা দুর্গা, সেগুলো তোমাদেরকে দেখা। স্টুডিও রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলমোস্ট কাঠামো বাঁধার, খড় বাঁধার কাজ কিন্তু অলমোস্ট অনেকটাই এগিয়ে গেছে। ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছি খড়ের ওপর যে মাটির প্রলেপ, সেটাও কিন্তু লেগে গেছে। দেখতে পাচ্ছ খড়ের গায়ে কিন্তু মাটির প্রলেপ লাগানো হয়েছে, মানে 1 মিনিটের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সেই চেনা পরিচিত কুমারটুলির গলিগুলোর সামনে একদম, চলো মেন গলিটা দিয়েই ঢুকলাম। আর সবার প্রথমে যে স্টুডিওটা রয়েছে দেখো, এখানে কিন্তু অলমোস্ট মাটির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার মুখমণ্ডল, অসুরের গায়ের যে ফিনিশিংগুলো মাটির, সেইগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে। যেহেতু আর বেশি দিন বাকি নেই, এবারে কিন্তু সমস্ত মৃৎশিল্পীদের মধ্যে একটা এই কাজের এনার্জি, কাজের যে উদ্দীপনা, সেটা কিন্তু বেড়ে যাবে ধীরে ধীরে। এখানে কিন্তু বেশ বড় বড় হাইটের দুর্গা ঠাকুর রয়েছে। মা তোমার পাশের যে স্টুডিও, সেখানে কিন্তু সবেমাত্র খড় বাঁধার যে কাজ, সেই কাজগুলোই হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে স্টুডিওটা রয়েছে, এখানেও কিন্তু বেশ বড় বড় হাইটের মা দুর্গা রয়েছে। দুদিক মিলিয়ে কিন্তু মোটামুটি বেশ বড় হাইটের দুর্গা রয়েছে। আর এখানেও কিন্তু মাটির কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। এরপর কিন্তু মোটামুটি আর ধরো 1 মাস পর থেকে কিন্তু আস্তে আস্তে রঙের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু শুরু হবে মোটামুটি। দুর্গা ঠাকুর দেখতে পেয়েছে দেখো, একদম ছোট্ট একটা একচালা দুর্গা ঠাকুর। খড় পাতার যে কাজটা, সেই কাজটাই সমাপ্ত হয়েছে। সুন্দর লাগছে কিন্তু দেখতে। কালান সানসেট স্টুডিওটা একটু ঢুকি, দেখো ওই যে পিছন দিকে বড় বড় হাইটের দুর্গা ঠাকুরগুলো, যেগুলো কিন্তু অলমোস্ট মাটির কাজ অনেকটাই কমপ্লিটের দিকে। যদি তোমাদেরকে একটুখানি সামনে থেকে দেখাই, দেখো জাস্ট, বেশি ভেতরে তুমি ঢুকতে পারবো না, সামনে থেকে জাস্ট দেখাচ্ছি। দেখো কি সুন্দর মাটির সমস্ত অলংকার, বস্ত্র, চুলের অংশগুলো, মুকুট, সবটাই কিন্তু মাটির কাজ রয়েছে। কি সুন্দর লাগে না এই ঠাকুরগুলোকে দেখতে, যেগুলো সমস্তটাই মাটির কাজ থাকে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। ভিতরে যদি সোজাসুজি দেখো, সোজাসুজি কিন্তু একটা দুর্গা ঠাকুর রয়েছে, ওটাতেও কিন্তু সমস্ত মাটির কাজ রয়েছে, সমস্তটাই রুদ্রপালের স্টুডিওতে। আর এখানে কিন্তু মানে অপূর্ব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা প্রত্যেক বছর দেখে থাকি, তোমরা জানোই। মোহনবাসী রুদ্রপালের নাম আলাদা করে বলার দরকার নেই, এত অপূর্ব অপূর্ব প্রতিমা কিন্তু হয়। প্রত্যেক বছর দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকি। এখানে প্রতিমা পার্টিকুলারলি দেখো কি বড় বড় হাইটের মা দুর্গা এখানে সেজে উঠছে। মাটির কাজ কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে। পরপর কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে এই পাশে, আর এই পাশেও কিন্তু পরপর মাতৃ প্রতিমা রয়েছে অনেক। দেখো কতটা হিংস্র রয়েছে, সিংহটাকে এত সুন্দর করে করা, সিংহের যে কেশরগুলো, সেগুলো কতটা সুন্দর করে করা। অসুরটাকে দেখো জাস্ট, অনেক বড় হাইটের মা দুর্গা দেখতে পেয়েছি। এবার মুখমণ্ডলটা কিন্তু দারুণ, আর আমার এরকম টাইপের ভি শেপের মুখমণ্ডল কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে একদম। এই মুখমণ্ডলগুলো কিন্তু একদম পুরো টানা চোখের মা দুর্গা হয়, আর এগুলো কিন্তু দারুণ লাগে, অপূর্ব লাগে মায়ের মুখটা দেখতে। এদিকেও একটা মা দুর্গা রয়েছে, দেখো এরকমই বড় হাইটের মা দুর্গা রয়েছে। মোটামুটি অলমোস্ট এখন মাটির কাজটা অনেকটাই এগিয়ে গেছে সব জায়গায়, যেটা দেখতে পাচ্ছি। ওটা এখানে সিংহটা এখানে দেখো
জাস্ট সিংহর মুখটা দেখো কতটা হিংস্র লাগছে দেখতে, ভিতরে দাঁতের যে অংশগুলো কতটা ডিটেইলিংভাবে করা হয় অংশগুলোকে, দারুণ লাগছে। যখন রং হবে না সিংহটাকে হেভি লাগবে দেখতে। আর এখানে ওষুধটাও কিন্তু দেখতে পাচ্ছি একদম অন্য ধরনের, একদম উপর দিকে তাকিয়ে কিন্তু রয়েছে ওষুধ। মা দুর্গা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কি কোথাও বাইরে যাবে? কোথায় যাবে? আচ্ছা যাই হোক, এখানে একটা বাইরে যাবে। দেখো মা দুর্গা এখানে তৈরি হচ্ছে। এটা কি মাটিরই না ফাইবারের রয়েছে? ফাইবারের মা দুর্গা রয়েছে, যেটা কিন্তু তৈরি হচ্ছে। মা দুর্গা তৈরি হচ্ছে। এদিকে গণেশ দেখতে পাচ্ছি, এদিকে দেখো এদিকে সরস্বতী রয়েছে, এদিকে কিন্তু কার্তিক রয়েছে, সবাই কিন্তু রয়েছে একসাথে। এটা কিন্তু ফাইবারের মা দুর্গা রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে এর ওপর রং হবে ধীরে ধীরে, তারপর রং হলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এখন কাজ চলছে কিন্তু অলমোস্ট, যেহেতু এটা বাইরে যাবে সেহেতু কিন্তু অনেকটা আগেই পাঠানোর ব্যবস্থাটা করতে হয়, কারণ নাহলে টাইমে গিয়ে পৌঁছাবে না। সেজন্য কিন্তু এখন থেকেই অলমোস্ট রঙের কাজটা বাকি রয়েছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু প্যাকিং করে বাইরের উদ্দেশ্যে রওনা করা হবে। ছোট্ট একচালার মা দুর্গা দেখতে পেয়েছি, যদিও এটা কিন্তু ফাইবারের রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, একদম ছোট্ট হাইটের রয়েছে মা দুর্গা, যদিও এখনো রঙের কাজ, বস্ত্র পরানো, সাজানো সমস্তটাই কিন্তু বাকি আছে। চালচিত্র সমেত রয়েছে এটা কিন্তু, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু এরকম ছোট হাইটের যে দুর্গা ঠাকুরগুলো যেগুলো এক চালার মধ্যে হয় সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। ভিতরে কিন্তু অনেক বড় বড় প্রতিমা রয়েছে, একদম সেই যে দূরে হালকা লাইটে দেখতে পাচ্ছ আশা করি, কিন্তু অনেক বড় বড় মাতৃ প্রতিমা রয়েছে যেগুলোর কাজ কিন্তু মাটির কাজ কিন্তু চলছে। সামনেও দেখতে পাচ্ছি বেশ মিডিয়াম হাইটের মা দুর্গা রয়েছে, এটা রয়েছে, তারপরে আরও রয়েছে। এখানে ভেতরে কিন্তু অলরেডি খড় বাঁধার যে কাজ, সেই কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। ভেতরে সমস্ত খড় বাঁধার কাজ চলছে মা দুর্গার। বড় হাইটের দুর্গা ঠাকুর কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। পরপর লাইন দিয়ে কিন্তু অনেকগুলো ঠাকুর এখানে তৈরি হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে। সমস্তটাই কিন্তু মাটির কাজ চলছে সমস্ত দুর্গা ঠাকুরগুলোই। এখানে কিন্তু একটা নর্মাল মিডিয়াম হাইটের রয়েছে, ভিতরেরগুলো কিন্তু অনেকটা বড় বড় হাইটের দুর্গা ঠাকুর রয়েছে, সব মাতৃ প্রতিমাগুলো। এখন মাটির কাজ চলছে, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে মাটির কাজ যখন শেষ হবে তারপর রঙের কাজ শুরু হবে, তারপর অলংকার, বস্ত্র পরানো সমস্তটাই কমপ্লিট হবে। বিশাল বড় হাইটের একটা মা দুর্গা দেখতে পেয়েছি। এই মা দুর্গার যে আর্ট, সেই আর্টটা কিন্তু একটু অন্য ধরনের। সিংহের উপরে একটা পা মা দিয়ে রয়েছে, আর একটা পা কিন্তু ওইদিকে রয়েছে অসুরের গায়ের কাছে। সিংহটাকে জাস্ট দেখো, সিংহর কেশরগুলো জাস্ট সবেমাত্র লাগানো হয়েছে, জাস্ট দেখো কেশরগুলোর অংশগুলো দেখো কতটা সুন্দর লাগবে। যদিও এখনো ফিনিশিং অনেক কাজ বাকি রয়েছে, সবেমাত্র খড়গুলোকেই লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। কিন্তু অনেক মাতৃ প্রতিমা রয়েছে, যদিও মাতৃ প্রতিমার গায়ের যে দুর্গার গায়ের যে মাটি, সেই মাটির কাজ কিন্তু করা হচ্ছে, মাটি লেপার কাজ কিন্তু চলছে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু একটা ঠাকুরের গায়ের মাটির কাজ চলছে। বড় বড় হাইটের মাতৃ প্রতিমা রয়েছে, এখানেও কিন্তু মাটির কাজ করা হচ্ছে, যদিও এখনো বেশ কিছুদিন বাকি আছে, 3 মাসের একটু বেশি টাইম বাকি আছে, সেজন্য কিন্তু মাটির কাজটাই এখন চলছে সব। কৃষ্ণা স্টুডিওতে রয়েছি, দেখো বিশাল বড় বড় হাইটের মা দুর্গা কিন্তু এখানে রয়েছে, সমস্ত মাটির কাজই চলছে। ওইদিকে কিন্তু মাটি লেপার কাজ চলছে মা দুর্গার গায়ে। ট্রেডিশনাল মায়ের মূর্তি, এই মূর্তির মধ্যে যে একটা আলাদা অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু বলে বোঝানো যাবে না সত্যি। এই যে মা দুর্গার যে রূপ, মহিষমর্দিনী রূপ, থিমের পুজো তো হয়, থিমের ঠাকুরও হয়, কিন্তু এই যে মায়ের মহিষমর্দিনী রূপ, এই রূপে কিন্তু মানুষ মুগ্ধ হয়ে যায়। যদিও অনেকদিন পর কুমারটুলি আসা, কুমারটুলি অনেকদিন আসা হয়নি, তো ভাবলাম 100 দিন আগে কুমারটুলি কেমনভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখানো যায়। আর ইতিমধ্যে কিন্তু বেশ অনেক কটা প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি, যদিও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মাটির কাজটা চলছে, তবে কিছু কিছু জায়গায় খড়ও বাঁধা হচ্ছে। এরপর যখন আসবো, মানে যখন আর ধরো 2 মাস বাকি থাকবে কি 40 দিন মতন বাকি থাকবে, তখন যখন আসবো তখন কিন্তু অলমোস্ট রঙের কাজ কিন্তু অনেক জায়গায় শুরু হয়ে যায়। তো মোটামুটি এই যে দুর্গাপূজার আগের যে সময়টা, মানে মা আসার আগের যে সময়টা, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু
আলাদাই, কারণ মা আসছে দিন গোনার অপেক্ষা, যখন মা চলে আসে আর তখন যেন হট করে দিনগুলো কেটে যায়, মানে খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে যায়, তখন সেই জন্য এই যে মা যে আসার যে টাইমটা, আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটাই কিন্তু সেরা। এখানে কিন্তু একটা একচালার মাতৃ প্রতিমা দেখতে পেয়েছি, দেখো জাস্ট মাটির কাজটা সবেমাত্র শুরু হয়েছে, খড়ের উপর মাটি লেপার কাজটা সবেমাত্র প্রথম প্রলেপটাই দেওয়া হয়েছে, যেটা বোঝা যাচ্ছে দেখে। কিন্তু একটা একচালার মাতৃ প্রতিমা দেখতে পেয়েছি, দেখো পুরোটাই এক চালচিত্রের মধ্যে রয়েছে, মায়ের সন্তানেরা সাথে মা দুর্গা রয়েছে, বেশ সুন্দর লাগে দেখতে একচালার মাতৃ প্রতিমা। ভেতরে কিন্তু অনেক ছোট ছোট হাইটের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি রয়েছে, সবেমাত্র মাটির কাজগুলো হয়েছে। দেখো এইগুলো বেসিক্যালি বাড়ির জন্য বা কোনো পাড়ার পুজো, সেখানে কিন্তু এরকম ধরনের মাতৃ প্রতিমাগুলো, মানে এরকম হাইটের মাতৃ প্রতিমাগুলো আমরা দেখতে পাই। কিন্তু দুটো অপূর্ব মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু পারমিশন নিয়ে ভিতরে এসেছি। কি অসাধারণ মাতৃ প্রতিমা, এটা কিন্তু পুরো এক চালচিত্রের মাতৃ প্রতিমা। এটা কি বাইরে যাবে? কোথায় যাবে দাদা? আচ্ছা, এটা কিন্তু ইউএসএ যাবে, আর ওইদিকেও একটা মাতৃ প্রতিমা রয়েছে, সেটা দেখাচ্ছে, আগে এটা দেখিয়ে নি। অসাধারণ মাতৃ প্রতিমা রয়েছে। এটা কি ফাইবারের রয়েছে দাদা? ফাইবারের মাতৃ প্রতিমা রয়েছে, এটা কিন্তু ইউএসএ যাবে, মানে ভাবতে পারছো কলকাতা থেকে যখন কোনো বিদেশে যায় মাতৃ প্রতিমা, তখন আমাদের কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়, আমাদের কিন্তু সম্মানটা আরও বেড়ে যায়, আমাদের কিন্তু একটা আনন্দটা বেড়ে যায় যে আমাদের এখানকার কুমারটুলির মাতৃ প্রতিমা এত দূর দেশে চলে যাচ্ছে, কোনোটা কানাডা, কোনোটা ইউএস, কোনোটা আমেরিকা। বেশ ভাল লাগে, কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে। বেশ সুন্দর মাতৃ প্রতিমার, জাস্ট চোখটা দেখো, মুখটা দেখো, কি অসাধারণ। টানা চোখের মা দুর্গা রয়েছে, কি অসাধারণ দেখতে লাগছে, আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আগেই বলেছি, এরকম শেপের যে মাতৃ প্রতিমাগুলোর মুখমণ্ডল হয়, সেগুলো আমার ভীষণ পছন্দের। আর এই মায়ের যে গায়ের যে বর্ণ, সেই বর্ণটা কিন্তু আলাদাই লাগে দেখতে। একটুখানি এইদিকের মাতৃ প্রতিমাটা, এইটা যাবে কানাডায়, দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে দেখতে। আর মায়ের সাজ কিন্তু একদম কমপ্লিটে, শুধুমাত্র অস্ত্রগুলো দেওয়া বাকি, আর হয়তো চালচিত্রে একটু কাজ আছে, সেগুলো হবে ধীরে ধীরে। কি অসাধারণ লাগছে। এটাও কিন্তু ফাইবারের মাতৃ প্রতিমা রয়েছে, যেহেতু এত দূরে যায় সেই জন্য কিন্তু মাটির বানানোটা সম্ভব হয় না, কারণ ভেঙে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য কিন্তু এখান থেকে যখনই বিদেশে মা দুর্গা পাড়ি দেয়, সেগুলো কিন্তু সব ফাইবারের মা দুর্গা করা হয়। দেখে কিন্তু বোঝা যায় না যেগুলো মাতৃ প্রতিমাগুলো ফাইবারের, এতটা সুন্দর ফিনিশিং থাকে ব্যাপারটায়, মনে হয় যেন সত্যি সত্যি মাটির মা দুর্গা, এত অসাধারণ লাগছে। আর এক চালচিত্রের মা দুর্গা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে, আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এত অপূর্ব করে সাজানো হয়েছে, পুরো একদম ট্র্যাডিশনাল সাজে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ গোল্ডেন সমস্ত অলংকারগুলো রয়েছে, সাজগুলো সমস্তটাই গোল্ডেন রয়েছে। মাকে একদম বেনারসি ধরনের একটা শাড়ি পরানো হয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর, এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের সাজটাও কিন্তু এরকম ধাঁচেই করা হয়েছে। বেশ ভালো লাগছে টোটালটা দেখতে। এক চালচিত্রের মধ্যে একটা অসাধারণ মাতৃ প্রতিমা দেখতে পেয়েছি। আর মাতৃ প্রতিমার দেখো এই যে কোলের কাজটা, এখানে কিন্তু ছোট্ট গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি, একদম অন্যরকম আদলে কিন্তু করা হয়েছে। আর কার্তিক ঠাকুরটা ঠিক গণেশ ঠাকুরের এই পাশটায় রয়েছে, একদম অন্যরকম আদলে কিন্তু এক চালচিত্রের মধ্যে মাতৃ প্রতিমাটাকে সাজানো হয়েছে। কি অসাধারণ লাগছে। যখন রঙের কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখতে দারুণ লাগবে। ভিতরে একটি অপূর্ব মাতৃ প্রতিমা রয়েছে, জাস্ট দেখো মাতৃ প্রতিমাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সব সাজসজ্জা কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে। চালচিত্রগুলো দেখো কতটা সুন্দর করা, এক একটা ঠাকুরের জন্য কিন্তু এক একটা আলাদা আলাদা চালচিত্র করা হয়েছে, বেশ সুন্দর করে কিন্তু সাজানো। শুধু অলংকারগুলো পরানো বাকি রয়েছে, কিন্তু অলমোস্ট সব বাইরে যাবে, সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি করে কমপ্লিট করা। একটা বিশাল বড় মাতৃ প্রতিমা পেয়েছি, ভীষণ সুন্দর, যেটা কিন্তু পুরোটা এক চালচিত্রের মধ্যে দেখে মনে হচ্ছে, কিন্তু পুরো দেখো চালচিত্রটা দেখে মনে হচ্ছে এক চালচিত্রের মধ্যেই মা দুর্গাটা হতে চলেছে। বেশ বড়, কিন্তু অনেকটা বড়, অনেক বড় হাইটের মা দুর্গা। কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটির কাজ চলছে। অসাধারণ সুন্দর একটি মুখমণ্ডল দেখতে পেয়েছি, দেখো শুধু কিন্তু মাতৃ মুখমণ্ডলটাই এখানে রয়েছে, যেটা কিন্তু অনেকটা বড়, অনেক বড় রয়েছে মুখমণ্ডলটা। দেখো এই হচ্ছে আমার হাত, তার মানে বুঝতে পারছো মায়ের মুখমণ্ডলটা কতটা বড়। আর এখানে কিন্তু রোদের মধ্যে এটাকে ড্রাই হতে দেওয়া আছে,
কি অসাধারণ লাগছে দেখো মুখমণ্ডলটা দেখতে, চোখের অংশগুলো দেখো কতটা টানা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। অনেক মায়ের মুখমণ্ডল শুকোতে দেওয়া আছে, এগুলো রয়েছে এখানে রয়েছে, উল্টো করে সবসময় মায়ের মুখমণ্ডলগুলোকে এখানে ড্রাই হতে দেওয়া আছে। দেখো এখানে সব বড় হাইটের ঠাকুর রয়েছে, আর এদিকে কিন্তু দুটো এক চাল চিত্রের ঠাকুর রয়েছে, এক চালার ঠাকুর রয়েছে, দুখানা পরপর রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর আর্টের মাতৃ প্রতিমা রয়েছে, এইদিকে রয়েছে এই পিছন দিকে একটা রয়েছে, একটা মাতৃ প্রতিমা দেখতে পেয়েছি। দেখো পুরোটা এক চালচিত্রের মধ্যে আর অনেকটা অংশ নিয়ে কিন্তু মাতৃ প্রতিমাটাকে সাজানো হয়েছে, মানে চালচিত্রটা কিন্তু অনেকটা অংশ নিয়ে ফিনিশিং গুলো করা হচ্ছে। মাটির উপর যে লাস্ট যে ইয়েটা করা হয়, মানে ওয়াটার স্প্রেটা করা হচ্ছে, হ্যাঁ এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে। মাকে দিয়ে যখন শুরু করেছিলাম ভাবলাম মা দুর্গাকে নিয়েই ভিডিওটা শেষ করা যাক। পুরো টোটাল কুমারটুলি ঘুরিয়ে তোমাদেরকে অনেকগুলো স্টুডিও ঠাকুর দেখিয়েছি। এখন ঠাকুর তৈরির কী সিচুয়েশান রয়েছে, কেমন সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে, কিছু প্রতিমা বিদেশ যাচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখালাম। মোটামুটি 100 দিন আগের পরিস্থিতি কী রয়েছে কুমারটুলির সবটাই দেখালাম। বেশ জোর কদমেই কিন্তু এখানে মাটির যে কাজ সেই কাজ কিন্তু চলছে। ম্যাক্সিমাম স্টুডিওতেই দেখলাম, কিন্তু কিছু কিছু স্টুডিওতে সবেমাত্র খড়বাঁধার কাজ শুরু হয়েছে। এরপর যখন ধীরে ধীরে রঙের কাজটা শুরু হবে তখন কিন্তু আলাদাই দেখতে লাগবে মাতৃ প্রতিমাগুলোকে। কেমন লাগলো তোমাদের 100 দিন আগের কুমারটুলির প্রস্তুতি অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।